দুপুরের ব্যস্ত বাজার, দোকানে একের পর এক ক্রেতার ভিড়। হঠাৎ সেই ভিড়ের মধ্যেই ঢুকে পড়ল দুই নারী। দেখতে একেবারেই সাধারণ ক্রেতা, কিন্তু অভিযোগ তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। খুলনার ফুলতলা বাজারে দিনের আলোতেই ঘটেছে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা। সোমবার 24 অগস্ট 2026 ফুলতলা বাজারের পরিচিত নকশিকাঁথা ক্লথ স্টোরে তখন চলছিল জমজমাট কেনাকাটা। ঠিক সেই সুযোগে ক্রেতার ছদ্মবেশে দোকানে প্রবেশ করেন দুই নারী। প্রথমে সবকিছুই ছিল স্বাভাবিক। কাপড় দেখছেন, এদিক ওদিক ঘুরছেন। কেউ বুঝতেই পারছিলেন না তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে পারে। কিন্তু কিছুক্ষণ পরই বদলে যায় দৃশ্যপট। অভিযোগ রয়েছে কাপড় দেখার আড়ালে কৌশলে এক বান্ডিল ওড়না একজন নারী তার পরনের পোশাকের আড়ালে লুকিয়ে ফেলেন। এরপর চোরাই মালামাল নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু দোকানদারের চোখ এড়াতে পারেননি তারা। সন্দেহ হওয়া মাত্রই দোকানদার তাদের খুঁজতে শুরু করেন। শুরু হয় ধাওয়া। এক পর্যায়ে একজন নারীকে আটক করতে সক্ষম হন দোকানদার। তবে ততক্ষণে অন্য নারীটি চোরাই মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। আর এই পুরো ঘটনার গুরুত্বপূর্ণ অংশই ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। শুধু তাই নয়, ফুলতলা বাজারের নিজস্ব সিসিটিভি নেটওয়ার্কেও ঘটনাটির বিভিন্ন দৃশ্য রেকর্ড হয়েছে বলে জানা গেছে। আটক নারীকে পরে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির কাছে হস্তান্তর করা হয় এবং ঘটনাটি তাদের অবহিত করা হয়। তবে ঘটনার শেষটাও ছিল কিছুটা ভিন্ন। জানা গেছে আটক নারীর বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও বণিক কল্যাণ সোসাইটির সিদ্ধান্ত অনুযায়ী এবং দোকানদারের সম্মতিক্রমে তাকে সাধারণ ক্ষমার দৃষ্টিতে ছেড়ে দেওয়া হয়। তবে অপর নারী ও চোরাই মালামালের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এদিকে এমন ঘটনায় ফুলতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। ক্রেতার বেশে যদি এমন ঘটনা ঘটতে পারে দিনের আলোতেই, তাহলে ব্যবসায়ীরা কতটা নিরাপদ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ী মহলে। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বাজারের সকল ব্যবসায়ীকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে দোকানে একাধিক ক্রেতা একসঙ্গে প্রবেশ করলে তাদের গতিবিধির ওপর নজর রাখা এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা রেহানা বেগম নামে যে মহিলাকে আটক করছেন, ইনার কি অপরাধ আর কোথা থেকে ধরছেন? উনি ফুলতলা বাজার রফিক সড়ক মিজান ভাইয়ের কাপড়ের দোকানের থেকে ওনার সঙ্গে আর একটা নকশিকাঁথা গার্মেন্টসের নাম আর কি মিজান ভাই, ওনার মালিকের নাম আছে মিজান। ওই দোকানে কাপড় চোপড় কেনাকাটার উদ্দেশ্যে উদ্দেশ্য করে গেছে, কিন্তু ওনার সঙ্গে ছিল দুইজন মহিলা। এই মহিলা মনে করেন এক বান্ডিল কাপড় মনে করেন উন্না এক বান্ডিল নিয়ে একজন চলে গেছে আর একজন ধরা পড়েছে। ওইটা আমরা ভিডিওতে দেখছি যে সিসি ফুটেজে উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে ওনাকে পেলেন কোথায়? ওনারা ওই জায়গার লোকজন ওইখান থেকে ওনারা বেরোয় করে এই পাশে আসছে। উনি তখন ওনার ওই মাল দেখে যে ওনার মাল কম, তখন দেখে উনি বেরোয়, দোকান বেরোয় এসে ওনাদের উনি তখন বুঝতেই পারছে যে ওনার কাস্টমার তো সকালে ওনার এনারাই প্রথম ছিল। উনি বুঝতে পারছে যে এরাই কোনো ঝামেলা করছে। তারপরে উনি বাজারে 2-3 ওরা কাজের লোক ছিল, তারা সব বিভিন্ন সাইডে ঘুরছে। ঘুরে উনি এনারা এসে পাইছে আমাদের এই বণিক সমিতির এই দিকে আসছে ওনারা, এই রাস্তা থেকে এই মহকুমাতে এই রাস্তা থেকে ওনারা ধরে নিয়ে তারপরে ওনার দোকানে গেছে, নিয়ে যেয়ে তারপরে ওনার সাথে ওনার ওই শাড়ির ভিতরে বোরকার ভিতরে ওনার এইগুলো মালামাল। প্রিয় দর্শক, আমরা যে মহিলা চোর ধরা পড়ছে ফুলতলা বাজারে, তার সম্পর্কে ফুলতলা বাজারের বণিক কল্যাণ সোসাইটির যারা কর্মকর্তা এখন উপস্থিত আছেন তাদের কাছ থেকে শুনছিলাম। তো ওনার সাথে যে মহিলা ছিল তার কি কোনো হদিস পাওয়া গেছে বা আপনারা খুঁজে পেয়েছেন? তার ঠিকানা পাওয়া গেছে, নাম দিছে। ওনাদের বাড়ি আছে বিশেলি, এটা নড়াইল জেলায় গ্রাম দক্ষিণ পাড়া। নাম আছে, ইনার নাম আছে রেহেনা।
আর এ চলে গেছে বা যারে পাওয়া যাচ্ছে না তার নাম মাকসুদ। মাকসুদ বেগম। স্বামীর নাম খোকন। পানের ব্যবসা করে ওনার স্বামী। ব্যবসা করে ওনার স্বামী। ওনার দ্বারা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনারে যে কোনো ভাবে খুঁজে বের করে নিয়ে আসার, এবং ওনাদেরকে আমরা আইনের আওতায় দিয়ে দেবো ওনাদেরকে একদম, এবং এনাদেরকে চেষ্টা করব এনাদের জরিমানা সহ এনাদের কাছ থেকে মালগুলো পুরোপুরি ইয়ে করার, মালগুলো আর কি রিকভার করা। হ্যাঁ উদ্ধার উদ্ধার করার করা। চেষ্টা করব। এখন তারপরে যদি এখন তো সম্ভব না হয় তো আমরা এনাদেরকে আইনের আওতায় দিয়ে দেবো, তারপরে ওইখান থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে ফুলতলা বাজারে কিছুক্ষণ আগে একজন কাপড় চোর মহিলা ধরা পড়ছে, তার সাথে যে সহযোগী ছিল তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো বণিক কল্যাণ সোসাইটি ফুলতলার কর্মকর্তা বৃন্দ এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলেন, জানালেন যে এই চোর চক্রকে তারা হাতে নাতে ধরবেন এবং তারা সিসিটিভি ক্যামেরা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা নজরদারি রাখবেন বাজারের উপরে। তো পরবর্তীতে হয়তো আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এই চোর চক্রের অন্যান্য সদস্যরা পাকড়াও হবে। তো তার জন্য আপনারা দৃষ্টি নিউজের সাথে থাকবেন এবং পরবর্তীতে এই চোর চক্রে যারা যারা ধরা পড়বে তাদের বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।